অবৈধ প্লট বাণিজ্য সহ নানা বিতর্কের জাল থেকে বেরিয়ে আসতে পারছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর কারণে নকশা পাস ও অবৈধ প্লট বরাদ্দ সহ নানা অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। প্রতারণা আর হয়রানির কারণে সাধারণ মানুষের কাছে রাজুক এখন রাক্ষুসে প্রতিষ্ঠান। রাজুকের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে নাইমা মৌয়ের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজুকের অফিসার সবাই একটা পার্টি সবই তো সবই পার্টি জোগাড় করে আনলে ভিতরে গেলে গায়ে রাক্ষস রাক্ষস। গেল 22 বছর ধরে রাজুকের পাশের গলিতে দিনের বেশিরভাগ সময় কাটান এই নারী। দালালির কাজটা কিভাবে করেন ক্যামেরা লুকিয়ে সে কথা জানতে চাইলে অকপটে বলে যান, আমরা দর্শে আমাকে বিক্রম বলে যাই হোক একটা লইছি 5 কাটার, সেটা হইলো মানে ওই যে বিশেষ কোটা লইয়া ওই কাগজ ওখানে তালাশি দিচ্ছে, ওখান থেকে দৌড়া মানে হারে গায়ে 2 কাটা 3 কাটা করে 2টা বলার দিয়ে দিচ্ছে। তারা দিল ওই যে অফিসের স্টাফ আছে হারাই দিল। এক সময় ক্যামেরায় গোপনে রেকর্ড হতে দেখে আঁতকে ওঠেন ভয়ে। ধরে রাখছি এটা হ্যাঁ বিপদ আলাইব, জানলে এটা প্রচার হইলে আমাদের একটা বার্তা দিব পুরো করে দেখলে মনে করবো করবো বয়ে বয়ে থেকে এই কাম করো সম্পাদিক হবে। তার মতো রাজুক ভবনের পাশের গলিতে গড়ে ওঠা চায়ের দোকানগুলোয় দিনভর ব্যস্ত সময় কাটায় শত শত দালাল। কানে ফোন, হাতে দলিল, জমির পরিমাণ ও অন্যান্য হিসাব কাগজে নোট নিয়ে তা ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে পৌঁছে দিচ্ছে এসব দালাল। বিনিময়ে মিলছে মোটা অঙ্কের টাকা। আর এ কাজে তাদের সহযোগিতা করছে রাজুকের নিম্ন শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তা। কেবল জমি কেনাবেচাই নয়, রাজুকের বিভিন্ন আবাসন প্রকল্পে প্লটের সংখ্যা বাড়ানো কমানো, নকশা জালিয়াতি, টেন্ডার বাণিজ্য, এমন হাজারো কাজের শক্তিশালী সিন্ডিকেট চক্র এখানে প্রকাশ্যে সক্রিয়। এখানে আপনি কি কাজ করেন? এখানে ওই যে আমি বলতে পারি না কি যাবে ওই যে জায়গা জমির ব্যবসা, যেমন নকশা টকশা করা বা ইঞ্জিনিয়ার দিয়ে কিছু ইয়ে করা, কাজ করতে পারলে হয়তো 1 লাখ 2 লাখ 50,000। এই সিন্ডিকেট চক্রের খপ্পরে পড়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কেবল ঘুষ দিতে না পারায় বছরের পর বছর পেরিয়ে গেলেও নিজেদের নামে বরাদ্দ হওয়া প্লট এখনো বুঝে পাচ্ছেন না অনেকেই। রাজুকে তো এটা দুর্নীতি তো আপনার ইডেতে দইরে আপনার বালু পর্যন্ত যা আছে সবাই তো ঘুষ খায়। আমার এক ভাই মনে করেন এই একটা প্লট পেয়েছিল, সে আবার ওই যে কাগজটা আপনার রাজুকের এই যে দারোয়ান লিফটের যে দারোয়ান ওনার কাছে আপনার 1 লাখ টাকা কাগজটা বিক্রি করে ফেলাইছিল। এওয়ার্ড শুধু কাগজ পিজের কাজ কত কাজ করে হালকা একটু দিয়ে সব খেয়াল হয়েছে যারা কন্ট্রাক্টারি করে হেঁটে খায়, সব ইঞ্জিনিয়ারে খায়, ইমুকে খায়, সুমুকে খায়, রাজুকের কর্মকর্তারা খায়। 100 কোটি টাকা কামাইলে কাম করে হতো 20 কোটি টাকা, 80 কোটি টাকা খেয়াল লোক পাঠতে যায়। দালাল চক্রের এমন দাপটের বিষয়ে অবশ্য কিছু বলতে রাজি নন রাজুক চেয়ারম্যান। আর গণপূর্ত মন্ত্রী বলছেন এই অবস্থা একদিনে তৈরি হয়নি, তাই সমাধানেও সময় লাগবে। রাজুকের এ ভয়ে তো আমিও যাই না। এখন কথা দিকে শুনেন, এইটা দীর্ঘদিন থেকেই চলে আসছে। আমি চেষ্টা করতেছি তাদেরকে স্ট্রিমলাইনে আনার জন্য, কথা বুঝছেন, এবং রাজুক যাতে মানুষের সেবা করতে পারে সেজন্য আমি ওয়ান স্টপ সার্ভিস করার জন্য আই এম ট্রাইং হার্ড। সরকারি আবাসন খাতকে ঘিরে রাজুকের ঘুষ দুর্নীতির এই বাণিজ্য নতুন নয়। প্রতিষ্ঠার পর থেকে শুরু হওয়া এই অবৈধ বাণিজ্যের অপসংস্কৃতি এখন জাতির ঘাড়ে সিন্দাবাদের ভূত হয়ে চেপে বসেছে। নাইমা মৌ, RTV, ঢাকা।